নমস্কার বন্ধুরা, দুর্গা স্বাদ কাহনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব হাঁসের ডিমের ঝোল। আপনারা সঙ্গে থাকুন। এবার ডিমটা আমি লবণ হলুদ মাখায় নেব। ঝোল ছিল ডিমের মধ্যে। আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দেবো ডিম, হাঁসের ডিম। এগুলো আমরা হাঁসের ডিমই খাই, পোলট্রি খাই না। আজকে আমার বাবু আসবে অনেকদিন পর, বাড়ির মালিক আর কি। প্রচন্ড হাওয়া। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা আমি তুলে নেব। বাবা কি হাওয়া। দিয়ে দিব গোটা তেজপাতা, দিয়ে দিব একটা দারচিনি, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা হোক আমার। দিয়ে দিব পেঁয়াজ কুচানো, সব বাটা মশলা। আমি ধনে জিরে আদা বেটে নিয়ে আসছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপর দেবো রসুন কুচি, লবণ দিয়ে দেবো, লবণ। এবার দিয়ে দেবো রসুন কুচানো, রসুন পেঁয়াজ কুচানো আছে বাটিনি। এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে ধনে বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলা কষানো অল্প জল দেবো। আমার মশলাটা ভাজা ভাজা হচ্ছে, একটু কষানো। হাঁসের ডিম একটু মাংস মতো না রানলে ভালো লাগে না। কালকে ভিডিওটা বন্ধুরা দেখেননি, বৃষ্টিতে আমি রান্নাঘরে করেছি তো ভিডিওটা তো হয়নি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু, সেদ্ধ করা আলু, ছোট আলু। আজকে আলু আর ভেজে রাখিনি, এমনি দিয়ে দিলাম, এমনি হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। মশলার সাথে একটু কষাই নেবো এবার। এগুলো আমার তাও এবার আলু গঙ্গারামপুরে, আলু এখনো শেষ হয়নি। গোটা রসুন দিলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি। তার মধ্যে বাবু আসবে আজকে, নিচে আমার রান্না হবে, মাছ রান্না করব। এবার মশলা আলু দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না।
আর আমার ছাদে যে হাওয়া, বেশি ঝোল দিলে দেখলাম আর জল শুকাতে পারলাম না। যখন রান্নাঘর হবে তখন ঠিকঠাক হবে সব আমার। আমার লঙ্কা গাছগুলো কি সুন্দর ফুল আসছে, দারুণ লাগছে। কেমন ফুল, একটা ফুল সাদা আর একটা ফুল হলো কালো বেগুনি। হ্যাঁ, সেই হচ্ছে, দেখি। এই যেখানে ড্রাগনে ফুল হবে নাকি বুঝতে পারছি না। এই যেখানটা ফুলের মতো হবে, হবে নাকি জানি। ধনেপাতা গুলো পেয়ারা দুটো থাকবে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার ধনেপাতা গুলো হয়ে গেল, মরে নষ্ট হয়ে গেল। বন্ধুরা এটা কি ফুল বলবেন তো? জংলা ফুল। না না, কি ফুল? ফুলটা আমি হয়তো নাম জানি না, কি ফুল বলবেন আপনারা জানলে। হ্যাঁ, কিন্তু আমার এই গাছটা এত সুন্দর, এত ফুল হয়, এত বড় বড় ফুল হয়। আমার কুল গাছে ফুল আসছে মনে হচ্ছে, কুল গাছে ফুল আসছে, এই তো। এই ফুল থাকে না থাকে, হ্যাঁ, না হয় ভালো। এবার আমি কলকাতা ডাক্তার কাছে গেছি, তখন ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে গাছে। কিন্তু আমার এই গাছের কড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কেন? বেশি জল দিলে এটা নষ্ট হয়ে যায়, আর বেশি বৃষ্টি হলেও নষ্ট হয়। যখন জল দিতাম বেশি জল হলে এত কড়ি কিন্তু একটা ফুল হবে না, সব কড়িগুলো ঝরে যাবে কেন বা? কুড়ি জল দেওয়ার জন্য ম্যাক্সিমাম জল। এইটাও দেখো কত কুড়ি, কত জল দেওয়া থাকে, কিন্তু একটা কুড়িও পড়ে না। প্রত্যেকটা কুড়ি ফুল হয়, একদম স্পষ্ট বড় বড়। গাছটা বাইরে নিয়ে আসতে ফুল চলে আসছে। হ্যাঁ, এই গাছটা বাইরে আনতে হবে, কালকে নিয়ে আসবো সকালে। কিন্তু আমার এই ফুলটা মরে গেল কেন বা? নীলকণ্ঠ না কি বলে, অপরাজিতা। ও একটা হয়েছে, ওইটা রেখে দিতে হবে। ওই যে ওইটা আবার চারা দেওয়া যাবে। আমার এই গাছটা অনেক ফুল হয়েছে আজকে, দেখো না? নিয়ে গেছি আমি। হ্যাঁ, ওই ফুলের কালারটা দারুণ লাগে, দেখো। হ্যাঁ, এই ফুলটা তো লাল। এটা নিয়ে গেছি কয়েকটা, এটা ভালো না? এটা অনেকগুলো ফুটছিল, ছাতার মতন হয়ে থাকে, ভালো লাগে। বেশি ফুটে গেলে ভালো লাগে না, কিন্তু আমার এই ফুলটা ভালো লাগে দেখতে। এই ফুলটা দেখি, ফুল জানি না, এটা জঙ্গলের দারুণ লাগে। এটা বাবুর পছন্দ, ওর জন্য নিয়ে আসছি গাছটা, ভালোই লাগে ফুলটা। হ্যাঁ, ডিমের ঝোলটা ফুটছে। ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে, একটু ঝোলে রাখবো, আর একটু হবে আর কি। খড়ির রান্না আলাদা টেস্ট, কিন্তু আমার খড়ির রান্না ভালো রান্না হচ্ছে নাই, তো ব্যবস্থা নাই ওর জন্য। হ্যাঁ, টকবক টকবক। বাবু বলছে বিরিয়ানি রান্না করবে, মানে উপরে রান্না করা যাবে নাকি সেটাই ভাবছি। ও বলছে খাবে বিরিয়ানি। এবার আমি ডিমটা দিয়ে দিব, দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। আর একটু হবে, এবার গরম মশলাটা দিয়ে দিব। এটা গুঁড়ো মশলা, আমি বাটা মশলা দিই অন্তত সব তরকারিতে। এবার তরকারিটা হয়ে গেছে, ডিমের ঝোলটা।
এবার ডিমের ঝোলটা আমি নামিয়ে নেব। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। পর্বটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নমস্কার, সাবস্ক্রাইবও করবেন।